নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমি আপনাদের শনি পর্বত ও শনি রেখার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি সম্পর্কে জানাবো। বলা হয় শনি কর্ম, শনি ভাগ্য, সফলতা, অসফলতা, ধন এবং সন্তুষ্টিকে দেখিয়ে থাকে এবং এর সাথে সাথে আপনার আয়ু, ঘটনা, দুর্ঘটনা ও সময়কে দেখিয়ে থাকে। তো এই সমস্ত বিষয়ের সম্পর্কে অবশ্যই বলবো। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং এই বিষয়টির গভীরতাকে সম্পূর্ণ বুঝুন। প্রথমেই জানুন হাতের শনির ক্ষেত্র কোথায় থেকে থাকে। হাতের মিডল ফিঙ্গার অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা মধ্যমা বা মিডল ফিঙ্গার বলে থাকি। এই মধ্যমা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্ট বলা হয়। শনি আমাদের সমস্ত কর্মের ফলকে দেখিয়ে থাকে, এই জন্য শনিকে সন্তুষ্টির কারকতা দেওয়া হয়েছে। শনি আমাদের জীবনের সমস্ত কর্মের অ্যাকাউন্টেন্ট। শনির সময় যখন আসে সেই সময়ে শনি এর ফল আমাদের অবশ্যই দিয়ে থাকে। আপনারা শুনে থাকবেন যে শনির সাড়ে সাতি, ঢাইয়া, এছাড়াও শনির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এই সমস্ত সময়ে শনির নিজের প্রভাব কিন্তু আমাদের বুঝিয়ে থাকে। শনি ধর্ম ও কর্মের গুরুত্বপূর্ণ কারক মানা হয়েছে। আর শনির রেমেডি হিসাবে ধর্ম সম্পর্কিত দান পুণ্য, সেবা, পরিশ্রম এই সমস্ত কিছুকে কিন্তু বলা হয় এবং এর দ্বারা শনি নিজের দুষ্প্রভাবকে কিন্তু কম করে। শুনে থাকবেন গণেশজি এবং নিজের পিতা সূর্যদেবকেও শনি কর্মফল দেওয়া থেকে রক্ষা করেননি। তাহলে আমরা তো নিতান্তই একজন সাধারণ মানুষ। তাই হাতের শনি পর্বতে ছোট থেকে বড় সমস্ত ধরনের রেখার প্রভাব আমাদের জীবনে গভীরভাবে পড়ে। হাতে বা জন্মছকে শনি যদি খারাপ থাকে আমাদের অসুবিধার মধ্যে অবশ্যই পড়তে হবে। হাতের ক্ষেত্রে দেখতে হয় শনির দুষ্প্রভাব কোন গ্রহের উপর পড়েছে এবং সেখান থেকেই আমরা কী ধরনের পরিণাম পাবো সেটাও বোঝা যায়। যেমন হাতে যদি শুক্রের উপরে শনির প্রভাব পড়ে তাহলে স্পাউস রিলেটেড সমস্যা বা দাম্পত্য জীবনের সমস্যা, লাক্সারি রিলেটেড সমস্যা, লিকুইড মানি রিলেটেড সমস্যা এই সমস্ত কিন্তু দেখিয়ে থাকে। চন্দ্রের উপরে পড়লে মা রিলেটেড সমস্যা বা ইন্টারনাল পিস বা সুখ শান্তিতে সমস্যা। মঙ্গলের উপর পড়লে অর্থাৎ মঙ্গলের যদি শনির প্রভাব পড়ে তাহলে ভাই, বন্ধু, জমি জায়গা রিলেটেড সমস্যা। সূর্যের উপরে থাকলে সেক্ষেত্রে অনেক পরিশ্রম করার পরও সঠিক সফলতা না পাওয়া, নাম যশ না পাওয়া। বুধের উপরে থাকলে ম্যানেজমেন্টের সমস্যা। বৃহস্পতির উপরে থাকলে নলেজ এবং প্রপার নলেজের ইউটিলাইজেশন না হওয়া। রাহুর উপরে যদি শনির প্রভাব থাকে বা রাহুর উপরে যদি শনির প্রভাব বা কেতুর উপরে যদি শনির দুষ্প্রভাব থাকে তাহলে কাল সর্পদোষের প্রভাব লক্ষ্য করা যায়। কিন্তু এইগুলি তখনই হবে যখন হাতে শনি কুপ্রভাবদায়ী হবে বা অশুভত্বকে প্রকাশ করবে। কিন্তু শনি শুভ ও বলবান থাকলে আমাদের জীবনে মাঝে মধ্যে ছোটোখাটো সমস্যা আসবে এবং সেই ছোটোখাটো সমস্যার রেমেডি করলেই সেটা কিন্তু আস্তে আস্তে তার থেকে নিস্তার পাওয়া যাবে। এবার বলবো হাতের রেখায় এবং শনি পর্বতে বিভিন্ন ধরনের রেখা এবং তার গুরুত্বপূর্ণ প্রভাব সম্পর্কে। শনি যদি হাতে ফ্ল্যাট থেকে থাকে অর্থাৎ হাতে শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্টে, হাতে শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্টে যদি খুব বেশি উঁচু না হয় খুব বেশি নিচু না হয়, একদম ফ্ল্যাট বা সমান্তরাল হয়ে থাকে, তাহলে এরা অনেক বেশি কর্মের প্রতি কর্তব্যনিষ্ঠ হয়ে থাকেন। যদি শনির ক্ষেত্রে এই ধরনের একাধিক একাধিক যদি খাড়া রেখা থেকে থাকে, একের অধিক যদি শনির ক্ষেত্রে দুই বা তার অধিক যদি খাড়া রেখা থেকে থাকে তাহলে এটি ব্যক্তিকে মাল্টিটাস্কিং নেচারের বানিয়ে থাকে। একই সময়ে একের অধিক কাজ করা, নিজেকে সবসময় ব্যস্ত রাখা এদের কিন্তু পছন্দের হয়ে থাকে। আবার যদি শনির ক্ষেত্রে একটি মাত্র সোজা এই ধরনের রেখা দেখতে পাওয়া যায়, যে কোনোভাবে যদি শনির ক্ষেত্রে একটি মাত্র এই ধরনের সোজা রেখা বা সোজা খাড়া রেখা থেকে থাকে তাহলে এটিকে অপরচুনিটি লাইন বলা হয়। এদের জীবনে কখনো ধন, কাজ এবং মানুষদের স্বাদ পেতে খুব বেশি সমস্যা হয় না। যদি হাতের হৃদয় রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা বলে থাকি হৃদয় রেখা বা হার্ট লাইন,
যদি হাতের হৃদয় রেখাটি শনি পর্বতে এসে শেষ হয়, অর্থাৎ শনি পর্বতে এসে এইভাবে এসে শেষ হয়ে যায়, বৃহস্পতির পর্বত পর্যন্ত না যায়, শনির পর্বত এসে শেষ হয়ে যায়, এটি বোঝায় আপনি প্র্যাকটিক্যাল মানুষ, খুব বেশি ইমোশনাল অ্যাটিটিউড আপনি রাখেন না। এরা মানি মাইন্ডেড, ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং কিছুটা সেক্সুয়াল প্লেজারের প্রতি আসক্ত থাকতে দেখা যায়। হাতের হৃদয় রেখা থেকে কোনো সোজা খাড়া রেখা শনি পর্বতে গেলে, অর্থাৎ হাতে হৃদয় রেখা থেকে এই ধরনের কোনো রেখা যদি সোজাভাবে খাড়াভাবে শনি পর্বতে চলে যায়, এটি বোঝায় আপনি খুব ন্যায়প্রিয় মানুষ, সত্য বলা, সত্য শোনা, এই সমস্ত কিছু আপনি পছন্দ করেন। আবার শনির ক্ষেত্রেই যদি এই ধরনের আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যায়, একটি থাকতে পারে, একাধিক থাকতে পারে, এটিকে কিন্তু নেগেটিভ সাইন মানা হয়। এদের মুড সুইংয়ের প্রবলেম তো হয়ই, কিন্তু ছোট থেকে ছোট কাজ করতেও অনেক বেশি পরিশ্রমের মুখোমুখি বা সংঘর্ষের মুখোমুখি কিন্তু এদের হতে হয়, এবং এদের কোনো বিষয়ে সম্পূর্ণ সন্তুষ্টি বা স্যাটিসফ্যাকশন কিন্তু মেলে না। শনি পর্বতে যদি এই ধরনের আড়াআড়ি রেখা আপনার হাতেও থেকে থাকে, এর সিম্পল রেমেডি এটাই যে যতটা সম্ভব ডেডিকেশনের সাথে আপনাকে কাজ করতে হবে। যে রেজাল্টের আশা কিন্তু আপনাকে চিন্তা করা চলবে না, কারণ এই রেখা পেন্ডিং কর্মের কারণে উৎপন্ন হয়। আপনার পূর্বজন্মের পেন্ডিং কর্মের ফলভোগ আপনাকে নিশ্চিতভাবে করতে হবে যতদিন এটি সম্পূর্ণ না হচ্ছে। এবার বলবো শনির ক্ষেত্রে যাওয়া ভাগ্যরেখা সম্পর্কে। যদি হাতের ভাগ্যরেখা হাতের আয়ুরেখা থেকে নির্গত হয়ে একেবারে শনি ক্ষেত্র পর্যন্ত উৎপন্ন হয়ে যায় বা পৌঁছে যায়, হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবনরেখা বলি, এই আয়ুরেখা থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত যদি হাতের ভাগ্যরেখা পৌঁছে যায়, এটি বোঝায় আপনি নিজের প্রচেষ্টার দ্বারা একমাত্র আপনার সফলতা প্রাপ্তি হবে। কারো প্রতি ডিপেন্ডেন্ট থাকলে সফলতার মুখ দেখতে আপনি পাবেন না। হাতের ভাগ্যরেখা যদি রাহুর ক্ষেত্র বা মস্তিষ্ক রেখা থেকে উৎপন্ন হয়, হাতের হতে পারে মস্তিষ্ক রেখা, এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বলে থাকি, হাতের এই জায়গাটিকে কিন্তু রাহুর ক্ষেত্র বলে থাকি। হাতের যে কোনো জায়গা অর্থাৎ মস্তিষ্ক রেখা অথবা রাহুর ক্ষেত্র থেকে এইভাবে যদি শনি ক্ষেত্র পর্যন্ত ভাগ্যরেখা পৌঁছে যায়, অনেকের হাতেই দেখতে পাওয়া যায়, এই ধরনের ভাগ্যরেখা যদি পৌঁছে যায়, তাহলে এটি আপনার বুদ্ধিমত্তা, চিন্তা ভাবনা, ডিসিশনের দ্বারাই আপনার ভাগ্যোদয় হবে, এটিকে বুঝিয়ে থাকে। তাই কন্টিনিউ এদের শিখতে থাকা উচিত, এদের রেগুলার লার্নিং করা উচিত বা হায়ার স্টাডিজের জন্য এদের পড়াশোনা করা উচিত। আবার যদি কারো হাতে ভাগ্যরেখাটি চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এটি বোঝায় আপনি অন্যদের সহায়তায় জীবনে সফলতা পাবেন। বাইরের মানুষদের সাথে আপনার সম্পর্ক সবসময় ভালো রাখা উচিত। এদের জন্মস্থান থেকে দূরে গিয়ে ভাগ্যের উন্নতি হয়ে থাকে। আবার যদি কারো হাতে শুক্র পর্বত, অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে শুক্রের ক্ষেত্র বা শুক্রের পর্বত, এই শুক্র পর্বত থেকে ভাগ্যরেখা উৎপন্ন হয়ে কোনোভাবে শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায়, যে কোনোভাবে যেতে পারে, এদের বিবাহ পরবর্তী জীবনে ভাগ্যোদয় অবশ্যই হয়ে থাকে। আবার শনির ক্ষেত্রে যদি ভি সাইন, এই ধরনের শনির ক্ষেত্রে ভি সাইন থেকে থাকে, এই ধরনের ভি সাইন থেকে থাকে, অথবা হাতের ভাগ্যরেখা উৎপন্ন হওয়ার পরে এখানে গিয়ে যদি এইভাবে ভি সাইন উৎপন্ন হয়, শনির ক্ষেত্রে যদি ভি সাইন উৎপন্ন হয়, এদের একাধিক পথে ইনকাম সোর্স অথবা একাধিক জায়গায় ধন খরচের যোগ উৎপন্ন করে। এদের যে কোনোভাবে ধনের যোগান কিন্তু এসে যায়, এদের অধিক খরচ এবং অধিক আয়যোগ উৎপন্ন হয়ে থাকে। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু বা অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।